আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অ্যান্ড বিএসসি ইন নার্সিং সাবজেক্টের সকল সাবজেক্টের শুরুতে এরকম কিছু লেখা থাকে ডিএম বা B1 2 3। এগুলোকে আসলে কি বলা হয় বা এই সাবজেক্ট কোড আসলে কি, এই কোড কেন ব্যবহার করা হয়, আজকে আমরা সেটাই দেখব। আশা করি শেষ পর্যন্ত দেখলে সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং কোড দেখেই আমরা একটা সাবজেক্টের নাম বলতে পারবো। তো আমরা প্রথমে একটু জেনে নেই, ডিতে আসলে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি বোঝায়, ডিএমতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি বোঝায় এবং বিতে বিএসসি ইন নার্সিং বোঝায়। এগুলো স্ব কোর্সকে মেনশন করে। তো আমরা এখন দেখি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে কত ধরনের সাবজেক্ট পড়ানো হয়। আমাদের এখানে মূলত 3 ধরনের সাবজেক্ট পড়া হয়। একটা হচ্ছে জেনারেল কোর্সের অন্তর্গত কিছু সাবজেক্ট, বিহেভিয়ারাল সায়েন্স, বেসিক সায়েন্স, কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড আইসিটি। এগুলো হচ্ছে জেনারেল সাবজেক্ট। এরপর কিছু ফাউন্ডেশন সাবজেক্ট আছে যেগুলোকে বলা হচ্ছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড প্যারাসাইটোলজি, নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স অ্যান্ড ফার্মাকোলজি। এগুলো হচ্ছে এই কোর্সের ফাউন্ডেশন। এবং আর কিছু সাবজেক্ট আছে যেগুলো আমাদের প্রফেশনাল রিলেটেড, যেগুলো নার্সিং রিলেটেড। ম্যাক্সিমাম সাবজেক্টের শেষেই নার্সিং আছে। আমরা একটু দেখি ফান্ডামেন্টাল অফ নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, অর্থোপেডিক নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, থার্ড ইয়ারে মিডওয়াইফারি, লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ ম্যাথোডোলজি। এই সাবজেক্টগুলো হচ্ছে সবগুলোই প্রফেশনাল কোর্স। তো এই সাবজেক্টগুলোর জন্য, জেনারেল কোর্স সাবজেক্টগুলোর জন্য মূলত 1 নম্বর কোড ব্যবহার করা হয়। ফাউন্ডেশন কোর্স সাবজেক্টগুলোর জন্য 2 নম্বর কোড ব্যবহার করা হয় এবং প্রফেশনাল কোর্স সাবজেক্টগুলোর জন্য 3 নম্বর কোড ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা এখন একটু দেখি যে বিএসসি নার্সিং এ কি কি সাবজেক্ট আছে। তো এখানে জেনারেল কোর্সের মধ্যে আছে কমিউনিকেটিভ ইংলিশ, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড বিহেভিয়ারাল সায়েন্স। অপরদিকে ফাউন্ডেশন কোর্সের মধ্যে আছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি পার্ট 1 এবং 2। এবং প্রফেশনাল কোর্সের মধ্যে আছে ফান্ডামেন্টাল অফ নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, সাইকিয়াট্রিক নার্সিং, এমার্জেন্সি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার নার্সিং, নার্সিং এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ ইন নার্সিং। এগুলো হচ্ছে প্রফেশনাল কোর্সের সাবজেক্ট। সেমভাবে জেনারেল কোর্সের জন্য এখানে 1 ব্যবহার করা হয়, ফাউন্ডেশনের জন্য 2 ব্যবহার করা হয় এবং প্রফেশনালের জন্য 3 ব্যবহার করা হয়ে থাকে। অনুরূপভাবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের মধ্যে যে সাবজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে জেনারেল কোর্সের মধ্যে আছে বিহেভিয়ারাল সায়েন্স, বেসিক সায়েন্স, কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড আইসিটি। এবং ফাউন্ডেশন কোর্সের মধ্যে আছে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, প্রফেশনাল ফ্রেমওয়ার্ক জ্ঞান, কমিউনিকেশন ইন মিডওয়াইফারি, মিডওয়াইফারি অ্যান্ড ফার্মাকোলজি, রিসার্চ অ্যান্ড এভিডেন্স বেস মিডওয়াইফারি। এগুলো হচ্ছে ফাউন্ডেশন সাবজেক্ট। অ্যান্ড প্রফেশনাল কোর্সের মধ্যে আছে যেগুলো, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ মিডওয়াইফারি, আর্ট অ্যান্ড সায়েন্স অফ মিডওয়াইফারি, উইমেন্স হেলথ, কমপ্লিকেটেড ম্যাটার্নিটি এক্সপেরিয়েন্স, কমপ্লেক্সিটিস অফ ম্যাটার্নিটি এক্সপেরিয়েন্স, নিউবর্ন কমপ্লিকেশনস, ট্রানজিশন টু রেজিস্টার মিডওয়াইফারি প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিকাম, মিডওয়াইফারি প্র্যাকটিস 1, মিডওয়াইফারি প্র্যাকটিস 2 অ্যান্ড মিডওয়াইফারি প্র্যাকটিকাম। এই সবগুলো সাবজেক্ট হচ্ছে আমার প্রফেশনাল সাবজেক্ট, কারণ এই সাবজেক্টগুলো আমাদের নার্সিং রিলেটেড। তো আমরা এখন দেখব এই 3 ধরনের সাবজেক্ট কিভাবে আমাদের কোডের সাথে রিলেটেড। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো প্রথমেই আমরা একটু দেখি যে এই বিহেভিয়ারাল সায়েন্স সাবজেক্টের সামনে যদি থাকে D111 অথবা যদি থাকে DM111 অথবা যদি থাকে B111, তাহলে এটা কিভাবে মেনশন করে। তাহলে আমরা প্রথমে দেখব এখানে যদি ডি থাকে তাহলে সেটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের সাবজেক্ট। যদি এখানে থাকে ডিএম তাহলে এটা হবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের সাবজেক্ট। এবং যদি এখানে থাকে বি তাহলে সেই সাবজেক্টটা হবে বিএসসি ইন নার্সিং এর সাবজেক্ট। তাহলে প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা মূলত আমাদের কোর্স বা ডিগ্রি যেটা আছে সেই ডিগ্রিকে আইডেন্টিফিকেশন করে। ডিতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি, ডিতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিএমতে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি অ্যান্ড বিতে হচ্ছে বিএসসি ইন নার্সিং।
পরের যে এক আছে, পরের যে একটা নাম্বার দেয়া থাকবে, এখানে 1 2 3 4 যেটা থাকতে পারে আর সেই পরের যে লেটার আছে সেই লেটারটা মূলত যে ইয়ার সেই ইয়ারকে নির্দেশ করে। যদি ফার্স্ট ইয়ার হয় তাহলে 1, যদি সেকেন্ড ইয়ার হয় তাহলে 2, যদি থার্ড ইয়ার হয় তাহলে 3, যদি ফোর্থ ইয়ার হয় তাহলে 4 এখানে লেখা থাকবে। এর পরের যেটা ডিজিট সেই ডিজিটটা মূলত আমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোকে মেনশন করে। অর্থাৎ আমরা একটু আগে দেখে আসলাম সেটা হচ্ছে জেনারেল কোর্স, ফাউন্ডেশন কোর্স অ্যান্ড প্রফেশনাল কোর্স। সাবজেক্টটা যদি জেনারেল কোর্সের হয় তাহলে এখানে 1 হবে, যদি প্রফেশনাল কোর্স হয় বা যদি ফাউন্ডেশন কোর্স হয় ফাউন্ডেশন কোর্সের জন্য 2 হবে এবং প্রফেশনাল কোর্সের জন্য 3 ব্যবহার হবে। তো এখানে যেহেতু 1 আছে, তো আমরা ধরে নিলাম বিহেভিয়ারাল সায়েন্স হচ্ছে একটি কি কোর্স, একটা জেনারেল কোর্সের সাবজেক্ট। তো সেকেন্ড ডিজিটটা হচ্ছে আমাদের কোর্সের সাবজেক্টে মেনশন করে যে এটা জেনারেল সাবজেক্ট নাকি ফাউন্ডেশন নাকি প্রফেশনাল। এবং থার্ড যে ডিজিট আছে, লাস্ট ডিজিট, সেটা হচ্ছে আমার সাবজেক্টের ক্রোনোলজিক্যাল সিরিয়াল, অর্থাৎ সাবজেক্ট ধারাবাহিকভাবে কত নাম্বার সাবজেক্ট। ধারাবাহিকভাবে হচ্ছে এটা যদি বিহেভিয়ারাল সায়েন্স এখানে 1 দেয়া আছে যার জন্য এটা হচ্ছে 1 নাম্বার সাবজেক্ট, যদি এখানে 2 থাকতো তাহলে 2 নাম্বার, যদি 3 থাকতো তাহলে 3 নাম্বার। এভাবে অনুরূপভাবে যে কয়টা সাবজেক্ট আছে সেরকম ডিজিট এখানে ব্যবহার করা যাবে। তারপরে মূলত আমার সাবজেক্টের নাম অর্থাৎ টাইটেলটা এখানে লেখা থাকে। এখানে বিহেভিয়ারাল সায়েন্স থাকবে বা এখানে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি থাকবে, এখানে ফান্ডামেন্টাল অফ নার্সিং থাকবে, আর এখানে যে কোনো সাবজেক্টের নাম থাকবে। তো মূলত এভাবেই একটা সাবজেক্টের কোড ভেরিয়েশন করা হয়ে থাকে। তো আমরা আরেকটু দেখি, অনুরূপভাবে আরেকটা এক্সাম্পল ক্লিয়ার হয়ে যাব। এখানে দেয়া আছে D231, তাহলে ডি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, 2 হচ্ছে এটা সেকেন্ড ইয়ারের সাবজেক্ট, 3 হচ্ছে এটা প্রফেশনাল সাবজেক্ট, কারণ প্রফেশনাল সাবজেক্টের জন্য 3 ব্যবহার করা হয়, এবং 1 হচ্ছে এটা 1 নম্বর সাবজেক্ট ধারাবাহিকভাবে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং দ্বিতীয় বর্ষে। আর এটা হচ্ছে টাইটেলটা। তাহলে D231 হচ্ছে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, যেটা দ্বিতীয় বর্ষের একটা সাবজেক্ট, এবং এটা হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের একটা সাবজেক্ট। আমরা আরেকটা দেখি, যেমন এখানে দেয়া আছে D331, আমরা অনুরূপভাবে এখানে ডি হচ্ছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, 3 হচ্ছে আমার ইয়ার নির্দেশ করে, তাহলে এটা থার্ড ইয়ারের সাবজেক্ট। পরের 3 এটা হচ্ছে কি প্রফেশনাল সাবজেক্ট, যেহেতু 3 দেয়া, যদি এখানে 2 থাকতো তাহলে এটা ফাউন্ডেশন এবং 1 থাকলে এটা জেনারেল, এবং লাস্ট যেটা 1 সেটা হচ্ছে এটা 1 নাম্বার সাবজেক্ট। যদি 2 নাম্বার, এখানে 2 থাকতো তাহলে 2 নাম্বার সাবজেক্ট দেয়া থাকতো, যদি 3 থাকতো তাহলে 3 নাম্বার সাবজেক্ট, যদি 4 থাকতো তাহলে 4 নাম্বার সাবজেক্ট, যদি 5 থাকতো তাহলে 5 নাম্বার সাবজেক্ট। এরকমভাবে যতটি সাবজেক্ট আছে তত নাম্বার এখানে ডিজিট দেওয়া হয়, এবং সর্বশেষ ওই সাবজেক্টটির নাম এখানে মেনশন করা থাকে। মূলত সাবজেক্ট কোড হচ্ছে এটাই এবং সাবজেক্ট কোডের ব্যাখ্যা এটাই। তো আশা করি এরপরে সাবজেক্ট কোড নিয়ে কারো কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে।